আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলি। এই যে কাপল ব্লগার যে উৎপত্তিটা হয়েছে, এটা কোথা থেকে হয়েছে জানেন? এটা আপনাদের কারণে হয়েছে। কেন বলতেছি হঠাৎ করে এই কথা আমি বলি, যে দেখেন, আহ, বর্তমান সময়ে আপনারা ইউটিউবে ঢুকেন, ঢুকে অনেক বড় বড় আইডি দেখবেন যে যাদের 8 লাখ 9 লাখ 10 লাখ মানে ফলো সাবস্ক্রাইবার আছে। তো তাদের কন্টেন্ট গুলো কি জানেন যে কিছুদিন পর পর সে বিদেশ চলে যায়, তার স্বামী বিদেশে থাকে, তো সেইখানে যে স্বামীর কাছে কিছুদিন থাকে, সেখানে যে বিভিন্ন শপিং টপিং করে, তো সেখান থেকে আবার সে বাসায় আসে, তার স্বামী আবার দেশে আসে, এই সংসারের থালা বাসন কিভাবে মাঝে পরিষ্কার করে, অথবা কোন জিনিসটা কোন ফার্নিচারটা কিনতেছে। তাদের কন্টেন্টের ভিতরে কিন্তু বিন্দুমাত্র এডুকেশনাল কোনো কিছু নাই, আপনার মুড সুইং হওয়ার কোনো কিছু নাই। জাস্ট সে সারাদিন কি করতেছে এটাই দেখে। আর তারেও মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা ফলো দিছে, তারা কিন্তু তার প্রত্যেকটা ভিডিওতে, আমি কারোর নাম বলতেছি না, তার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 400K 500K 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউর্স। তো দেখেন, এই যে একটা সময় মানুষ কি ভাবে যে আমার তো ভিউ হচ্ছে না, আমি নতুন কিছু করার ট্রাই করি, তো এভাবে করে করে কিন্তু কাপল ব্লগারের আসলে জন্ম হয়েছে। তো এখন যাই হোক, তো দেখেন একটা জিনিস, ভালো ভালো কন্টেন্ট আমি ফেসবুক এবং ইউটিউবে ঘাটাঘাটি করে দিলাম, ভালো ভালো কন্টেন্ট যারা তৈরি করতেছে, যারা মোটামুটি অর্থ অনেক সুন্দর সুন্দর কিছু তৈরি করতেছে, তাদের প্রকৃতপক্ষে ভিউ নেয়। কিন্তু যারা ওই ধরনের কন্টেন্ট তৈরি করতেছে, তাদের কিন্তু প্রচুর ভিউ আছে। তো মাঝে মাঝে ভাবি, যদি আপনাকে কোনো বান্ধবী টান্ধবী ধার দিতেন, তাহলে ওই যে ঘুরে ফিরে বেড়াইতাম সাথে লইয়া, আর কিছু ভিডিও টিডিও উপহার দিতাম। কিন্তু আমার আবার বিন্দু মাত্র ওইদিকে কোনো ইচ্ছা নাই। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, খুব শিগগিরই আমি চান্দের দেশে চলে যাবো ভিডিও বানাইতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট। একটু সমালোচনা করতে আসছি, যে দেখি এই ভিডিওটা ভাইরাল হয় নাকি।